যেকোনো কাজকেই করার আগে যদি খুব কঠিন বলে মনে হয় আর খুব ভয় পেয়ে যাই, তখন কিন্তু এই জিনিসটা আরো কঠিন হয়ে যায়। যতই সহজ হোক, যদি এই কাজটাকে খুব সাধারণভাবে আপনি নেন, তাহলে কিন্তু দেখবেন যে কোনো কাজই কিন্তু কঠিন না, খুব সহজভাবেই সবকিছু হয়ে যাচ্ছে। রান্নাটাও কিন্তু সেই রকমই, মানে আমরা অনেকেই রান্না-বান্না করার আগে খুব ভয় পেয়ে যাই। বিশেষ করে কোনো কিছু রান্না করতে গেলে, মানে বিশেষ কোনো রেসিপি রান্না করার আগে তখন মনে হয় যে ঘরে এটা নেই, ওটা নেই, তো এটা ছাড়া কিভাবে রান্না করব, ওটা ছাড়া কিভাবে রান্না করব, এরকম মনে হয় আরকি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, খুব বেশি মসলা দিয়ে এটা ওটা দিয়ে রান্না করার চেয়ে ঘরে যে মসলাটা থাকে, সাধারণভাবে আমরা যেটা রান্না করি সেটা দিয়ে যখন আপনি ট্রাই করবেন, তখন দেখবেন ওটার চেয়ে কিন্তু এই রান্নাটাই আপনার সবচেয়ে বেশি স্বাদ হয়। আমিও তাই করি, রান্না করব বলে চিন্তা ভাবনা করি, কিন্তু বাসায় যেটা থাকে সেটা, আর যখন আনা থাকে তখন তো সেটা দিয়ে রান্না করবই। যখন থাকে না আর আমার যখন মনে হয় যে না আমি এটা রান্না করব, তো আমি যে ঘরে যে মসলাটা থাকে সেটা দিয়েই রান্না করার চেষ্টা করি। আর আমি এই কাজটাই খুব মনোযোগ সহকারে করি। তো আমি রান্না করতে যদি ভালোবাসি, তো আমি যেকোনো জিনিস যেকোনোভাবে যেকোনো মসলা দিয়েই আমি রান্না করব, আর আমি সেটা করিও। যেমন আজকে এই যে মুরগির রোস্টটা আমি রান্না করব বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য। তো তার জন্য আমার ঘরে তেমন কোনো উপকরণ নেই, আছে বাদাম, তো আমি বাদামটা বেটে নিয়েছি, দুধ আছে, তো সেটা দিয়েই হবে। কিন্তু সাধারণত রোস্ট যখন রান্না করি টক দই করে নেই, তারপরে বাদাম তো লাগেই, আর অন্যান্য মশলা, রোস্টের মশলা এটা সেটা যখন আনানো থাকে তখন তো সেটা দিয়ে রান্না করি। যেহেতু আনানো মশলা ফুরিয়ে গেছে, তো ঘরে যেটা আছে সেটা দিয়ে আমি রান্না করব। প্রথমে আমি কিন্তু একটু লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম মুরগিগুলো কিন্তু একেবারে দেশি মুরগি না, আবার এদিকে মানে কি বলবো পাকিস্তানি মনে হয়। একটু লবণ, হলুদ আর মানে দিয়েছি আর কি, লেবুর রস দিয়ে মাখিয়ে ওটাকে আমি ভেজে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এখন আমি এর ভিতরে এই যে তেল দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে তেলের ভিতরে, আর এর ভিতরে দিয়ে দিয়েছি আপনার সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি কিছু বাদাম বাটা। যেহেতু বাসায় কাজু বাদাম নেই, আছে হলো চীনা বাদাম, তো আমি সেই বাদামগুলোকে ভিজিয়ে রেখে খোলা ছাড়িয়ে নিয়ে তারপরে ওটাকে বেটে নিয়েছি। সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একদম তেল ওঠা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। যেহেতু লিকুইড দুধ নেই, আমি গুঁড়া দুধকে ভালো করে গুলে নিয়েছি হালকা গরম পানি দিয়ে, ওটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো, কোনো রকম রোস্টের মশলা ছাড়া। তারপরে অন্যান্য যেগুলো রাখবে সেগুলো ছাড়া আপনি এইভাবে রান্না করে দেখবেন যে রোস্টের যে মশলা দিয়ে আপনি যেটা রান্না করবেন তার চেয়ে কিন্তু এর স্বাদ কম হবে না। এভাবে সাধারণভাবে রান্না করবেন, কিন্তু অসাধারণ স্বাদ হবে, এটা আমি বলতে পারি। দুধটা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে এর ভিতরে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসগুলো একদম ভালো করে কষিয়ে তেলোটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব, গরম উতরানো পানি। এই 2 বাচ্চার জন্য কোনোভাবেই আমি ভয়েস দিতে পারি না, মানে কোথায় গেলে যে আমি একটু ভয়েসটা দিতে পারবো, এত পরিমাণে নয়েজ আসে কি বলবো। সেই সাথে আছে আমার বড় মেয়ে, সেও একেবারে কম না, ওদের দুইটার সাথে একসাথে চিল্লায়। সাথে আছে রাইসা। কি আর করব, এর ভিতরে কষ্ট মষ্ট করে দিয়ে নিই। দেখতে পাচ্ছেন একদম তেলোটা মতন হয়ে গেছে। তো এর ভিতরে কিন্তু আমি সামান্য ঘি দিয়ে দিয়েছিলাম, তো ঘিগুলো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে একদম তেলোটা মতন হয়ে গেলে এর ভিতরে উতরানো পানি দিয়ে দিয়েছি। আর খুব বেশি পানি দিব না আর কি, যতটুকু লাগে। এমনিতেই মাংস সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু ভেজে নিয়েছিলাম আর অনেকক্ষণ ধরে কষিয়েছি। মশলা যখন ভালো করে কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আমি এর ভিতরে এলাচ আর দারচিনি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি সামান্য করে, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন অল্পই দিয়েছি কারণ এটা চাকমা কাঁচামরিচ, খুবই ঝাল, আর বাচ্চারা যেহেতু খাবে এজন্য আমি খুব বেশি ঝাল দিব না। একটু কালারের জন্য আমি কিন্তু সামান্য গুঁড়ামরিচ দিয়েছি, আর কোনো রকম কোনো ঝাল দেইনি। আর এটা একদম মিষ্টি লাগবে, রোস্টের মতনই লাগবে। রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে, আর খুব সহজে কিন্তু এভাবে রোস্ট রান্না করে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে যদি রোস্ট রান্না করেন, সবাই একদম ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, এটা আমি বলতে পারি। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। তো আজকে এ পর্যন্তই। রান্না আমার একদমই শেষ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম তেল উঠে এসেছে, আর এটা এত লোভনীয় হয়েছে, যেমন খেতেও খুব মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।